আচ্ছা, একটা মেয়ে শ্বশুরবাড়ি ভালো হওয়ার পিছনে কি শুধুই তার হাত থাকে? আমি কিন্তু একদমই বিশ্বাস করি না তা। কারণ দেখো, একটা মেয়ে শ্বশুরবাড়ি ভালো খারাপ যেটাই হোক সেটার জন্য কিন্তু সে একা দায়ী থাকে না। যদি সেই শ্বশুরবাড়িটা ভালো হয় তার জন্য কিন্তু শ্বশুরবাড়ির উভয়কেও ভালো হতে হবে। কারণ দেখো, এক হাত ময়না এটা কিন্তু আমরা সবসময় বিশ্বাস করি। একটা মেয়ে সবসময় স্যাক্রিফাইস করবে ও তার উল্টো দিকের লোকগুলো যারা থাকবে তাদেরও কিন্তু স্যাক্রিফাইস করে মেয়েটাকে আপন করে নিতে হবে। তবেই কিন্তু একটা সুস্থ ভালো সম্পর্ক এগিয়ে যাওয়ার জন্য ভালো হয়, তাই না? শ্বশুরবাড়ি ভালো হওয়া ভাগ্যের ব্যাপার। শুধু ভাগ্য না, নিজেদেরকেও অনেকটা স্যাক্রিফাইস করতে হয়, এটা আমি বিশ্বাস করি। কিন্তু শুধু নিজেকে একা স্যাক্রিফাইস করলে চলবে না। উল্টো দিকের মানুষগুলোকেও অনেক কিছু স্যাক্রিফাইস করে সেই মেয়েটাকে আপন করে নিতে হবে। তবেই কিন্তু শ্বশুরবাড়িটা ভালো হবে। আমার এটাই বিশ্বাস। তোমাদেরও যদি এরকম বিশ্বাস থাকে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে, বলতে আমি কিন্তু একদম তৈরি হয়ে গেলাম। এবার আমি বেরোই, আর তোমরা ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। বাই। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার মতের সাথে তোমরাও একমত কিনা।